একটি অনুচ্ছেদ রচনা। শীতের সবজি। হেমন্ত ঋতুর পর আসে শীত ঋতু বা শীতকাল। আমরা জানি পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে শীতকাল হয়। এই সময়ে বাংলার মাঠ ঘাট, পুকুর পাড়, ক্ষেতের ফসল সবই কুয়াশায় ঢেকে থাকে। চারিদিকে শুষ্ক আবহাওয়া থাকলেও এই সময় প্রকৃতি দেবী যেন প্রকৃতির কোল ভরিয়ে দেয় নানান ফুল, ফল ও সবজিতে। যেমন আলু, বেগুন, মূলো, বাঁধাকপি, ফুলকপি, লাউ, ধনে শাক, লাফা শাক, পালং শাক, ওলকপি, গাজর, টমেটো, মটরশুঁটি ইত্যাদি। গ্রামের কৃষকরা এই সব সবজি ফলিয়ে যেমন একদিকে নিজেরা খেয়ে শরীরের পুষ্টির চাহিদা মেটান, আর একদিকে হাটে বাজারে তা বিক্রি করে 2 পয়সার মুখ দেখেন। এই সময় তুলনামূলকভাবে সবজি চাষ একটু বেশি হওয়ায় দামও থাকে মানুষের নাগালের মধ্যে। নতুন আলুর ডাল ও বেগুন ভর্তা খুবই প্রিয় 2টি পদ এই সময়ের। তাই বাঙালির রান্নাঘরে এই সময় সবজির অভাব হয় না। হাটে বাজারে গেলে চোখে পড়ে থরে থরে সবজি সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, আর ব্যাগ ভরে মনের সুখে সবজি কিনছেন ক্রেতারা। দুপুরে ধনে শাক দিয়ে লাউয়ের তরকারি, বেগুন ভাজি, লাফা শাকের ঝোল দিয়ে ভাত মাখা ও শেষ পাতে টমেটোর চাটনি খেয়ে তৃপ্তির ঢেকুর ওঠে প্রতিটি বাঙালির মনে মনে।